প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন 24 টিভি 2। এবার বিজেপিকে নিশানা করলেন বিরোধী দলনেতা ত্রিপুরার জিতেন্দ্র চৌধুরী। সেই ফুটেজটা আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুগণ, কি কি প্রতিক্রিয়া দিয়েছেন মোথাও বিজেপিকে নিশানা ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। দেখুন, একটা শব্দ আছে, ভারতীয় জনতা পার্টির সরকার, ডাক্তার মানিক সাহার সরকার যখন, খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিদ্যাঙ্গুষ্ট দেখাচ্ছে, এডিসি অধিকার নিয়ে বিদ্যাঙ্গুষ্ট দেখাচ্ছে, কর বরফ নিয়ে বিদ্যাঙ্গুষ্ট দেখাচ্ছে। কোথায় তাদের কণ্ঠস্বর? কোথায় তাদের ভূমিকা? কোথায় তাদের আন্দোলন? বিজেপির সাথে এই লুটে পুটে খেয়ে এরা ব্যস্ত। পাহাড়ে যে মানুষ আজকে অভুক্ত, পাহাড়ে আমাদের ছেলে মেয়েরা আজকে বেকার, হতাশায়, একটা অংশকে ওই নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, একটা প্রজন্ম ধ্বংস হচ্ছে, ধনী গরিবের ব্যবধান বাড়ছে। বিজেপির নেতারা এরা এগুলো নিয়ে ভাবছেন, এগুলো তো আমরা ভাবি না, কখনো হতেই পারে না। কিন্তু আইপিএফটি তীব্রমথা ঘটনাচক্রে এই জুলাইবাড়ি বিধানসভার যিনি বিধায়ক, তিনি আইপিএফটি মাথার ভোট ভাগাভাগির কারণে তিনি জিতে কপাল জলে মন্ত্রীও হয়ে গেছে। তার ভূমিকা কি? ত্রিপুরাল্যান্ড সম্পর্কে, ভিলেজ কমিটি সম্পর্কে, কর্পোরেট সম্পর্কে একটা কথা আছে, একটা কথাও বলে না। কাজী বন্ধুরা, গরিবের শত্রু, ট্রাইবেলের শত্রু, গণতন্ত্রের শত্রু, ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশের বিকাশের যারা পরিপন্থী, এরা আগেও এক ছিল, হয়তো নাম ভিন্ন, পতাকা ভিন্ন, আজকে তারা আপনারা এতক্ষণ বক্তব্যটা শুনতে পেলেন জিতেন্দ্র চৌধুরী, তিনি সাবরুমের বিধায়ক। কেননা ত্রিপুরাতে একের পর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, পশ্চিম ত্রিপুরার সাংসদ, তিনি পশ্চিম ত্রিপুরাতে গিয়ে ফের সিপিআইএমকে নিশানা করেছিলেন। কিন্তু এবার রাজ্য রাজনীতির ময়দানটা তা কিন্তু স্পষ্ট হচ্ছে। 24 টিভি 2 আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো করুন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।